সিরাত নিয়ে যদি আমাদের সমাজের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের স্কুলগুলোর মধ্যে যদি রাসূলের জীবনী নিয়ে কথা হতো, রাসূলের সিরাত নিয়ে কথা হতো, তাহলে হযরত ফাতিমা, হযরত আয়েশার মতো মহিলা তৈরি হতো, পলাতক শেখ হাসিনা তৈরি হতো না। এজন্য সবার প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমাদের কলেজগুলোতে, আমাদের ভার্সিটিগুলোতে, আমাদের স্কুলগুলোতে, আমাদের নিজেদের সমাজের মধ্যে রাসূলের সিরাতের প্রচলন করতে হবে, রাসূলের সিরাত শিক্ষা দিতে হবে। না হলে আমাদের সমাজে টিভির মতো খুনি বের হবে, আমাদের সমাজ থেকে হেলমেট আর হাতের দিকের বাহিনী বের হবে, পলাতক শেখ হাসিনা বাইর হবে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে এরকম সিরাত কনফারেন্স আসলে আমাদের সমাজে এবং আমাদের এলাকাগুলোতে একবারই কম হয়। আমরা যে রাসূলের জীবনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করব, এরকম পরিবেশ আমাদেরকে আগে করতে দেওয়া হতো না। এরকম যে আমরা সমাবেশ করে, কনফারেন্স করে আমাদের সমাজগুলোকে ঠিক করব, আমাদের জাতিকে ঠিক করব, আমাদের ফ্যামিলিকে ঠিক করব, এরকম আগে কখনো আমাদেরকে এভাবে একত্র এসে সব কোরআনের আলেম ওলামাদেরকে একত্রে আমাদেরকে বসে দেওয়া হতো না। আমার শুধু একটা বার্তায় আমি বলতে চাই আপনাদেরকে যে আমাদের সমাজে যদি রাসূলের জীবনী শিক্ষা দেওয়া হতো, রাসূলের জীবনী যদি আমাদের স্কুল কলেজগুলোতে শিক্ষা দেওয়া হতো, আমাদের পরিবারগুলোতে যদি রাসূলের জীবনী পড়ানো হতো, তাহলে আমাদের সমাজ থেকে, আমাদের স্কুল কলেজগুলো থেকে, আমাদের পরিবার থেকে হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত ওসমান, হযরত আবু বকরের মতো তৈরি হতো। আর রাসূলের জীবনী যদি শিক্ষা দেওয়া না হয়, রাসূলের জীবনী যদি পড়ানো না হয়, যদি রাসূলের জীবনী যদি আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়া না হয়, তাহলে সালমান এফ রহমান তৈরি হবে। যদি রাসূলের জীবনী শিক্ষা দেওয়া হয়, তাহলে হযরত খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে। যদি রাসূলের জীবনী শিক্ষা দেওয়া হয়,